আবারই চলি সেদিকে একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে। এই ধামাকেদার কেন বললাম, দাঁড়াও আসলে আমি জীবনে আমি আর মা প্রথমবার পুরী যাচ্ছি, ঠিক আছে? তো সেই কারণেই বললাম ধামাকেদার ব্লগ হতে চলেছে। চেষ্টা করব যতটা ভালো সুন্দর করে তোমাদের কাছে ব্লগটাকে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা যাচ্ছি শালিমার স্টেশন দিয়ে পুরী, ঠিক আছে? মা কিরম লাগছে একটু বলে দাও। কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, তো এই জন্য এবার আমরা রেডি ফেডি হয়ে গেছি অলমোস্ট। ক্যাব একটা বুক করে দিয়েছি, আসছে। আর তো চলো দেখতে থাকো, হোপফুলি তোমাদের এই ব্লগগুলো ভীষণ ভালো লাগবে। আর একটা কথা তোমাদেরকে ডিসক্লেমার দিয়ে দিই, যেহেতু আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলছি তোমাদেরকে, তো একটুখানি ফাম্বল হয়তো হতে পারি, কারণ আমি ফার্স্ট টাইম বলছি, তো একটুখানি ঠিক ভুল ত্রুটি যদি কিছু হয় একটু মাপ টাপ করে নিও, ঠিক আছে? তো চলো আজকের মতন আজকের ধামাকেদার আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে, ধামাকেদার পুরী ব্লগ। তো এখনকার মতন বাই, আগে আগে দেখতে থাকো কি হচ্ছে, চলো। তো তোমরা যেটাই দেখলে, এই যে আমাদের ক্যাবও চলে এসেছে। এবার আমরা সোজা ক্যাবে উঠে পড়েছি লাগেজপত্রগুলোকে ভরে। আর সত্যি বলতে কি জানো তো, ফার্স্ট টাইম মা আর আমি বেরোচ্ছি। ফার্স্ট টাইম না, এর আগেও আমি মাকে নিয়ে বেরিয়েছি, বাট তখন এত ছোটো ছোটো মিনি ব্লগ বানাতাম, এরকম ডিটেল ব্লগ তো কোনো দিন বানাইনি। আর মাকে নিয়ে আমার আর প্রথম এই যে পুরী জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা করে কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ? সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না, প্লাস কিন্তু একটা কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো এই যে কত কথা বলতে বলতে আমরা অলরেডি এখন আমরা এই বালিগঞ্জ ITI এর রোডটা নিয়ে নিয়েছি, ক্রস করছি ওটা। আর ও হ্যাঁ, আমরা কোন ট্রেনে যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে করে, যেটা হচ্ছে গিয়ে তোমার শালিমার থেকে 7:15 ছাড়বে এবং পরের দিন 4:30 সময় আমাদেরকে পুরীতে পৌঁছে দেবে। তো আমরা যখন এই শালিমার এক্সপ্রেসটা বুক করেছিলাম, এটা শালিমার থেকে আমার ইচ্ছা ছিল পুরী, হাওড়া পুরী যেটা হয়, বাট ওইটা আমরা টিকিটটা পাইনি সামহাও, বাট এইটা টিকিট পেয়ে গেছি, ওই জন্য জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি আজকে আমরা। আর তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু আমরা শালিমার স্টেশন থেকে ফার্স্ট টাইম ট্র্যাভেল করছি, তা আমাদের ট্রেন যদি বা 7:15 ছিল, আমরা কিন্তু অনেক আগে চলে এসেছিলাম। আমরা ওই 3:30 নাগাদ আমরা চলে এসেছিলাম। বুঝতেই তো পারছো বাঙালিরা ঘুরতে যাওয়া মানেই কত তাড়াতাড়ি তারা স্টেশনে এসে পৌঁছে যায়। তা আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও ওই 3:30 পৌনে 4টের মধ্যে আমরা একদম স্টেশনে চলে এসেছিলাম। এই দেখো আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আর সেদিনকে রবিবার ছিল, আমরা জার্নি করেছি রবিবারে 8ই ডিসেম্বর। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি শালিমার স্টেশনে চলে এসেছি। তো আমার মতন যারা তোমরা প্রথম শালিমার স্টেশনে যাচ্ছ, তাদের জন্য ছোট ছোট কিছু কথা তোমাদের বলে রাখি। এই দেখো শালিমার স্টেশনে টোটাল আমরা 3টে গেট দেখতে পেয়েছিলাম। এটা ফার্স্ট গেট আছে, যে এইখানে আর একটা সেকেন্ড গেট আছে, আমরা সেকেন্ড গেটটা দিয়ে এন্ট্রি করেছিলাম। আচ্ছা, ঢুকেই দেখতে পাচ্ছ সুন্দর একটা ওয়েটিং রুম আছে। আর তোমাদের যাবতীয় খাবারের জিনিস তোমরা এই স্টেশন চত্বর থেকেই পেয়ে যাবে, তোমাদের আর বাইরে বেরোতে লাগবে না। একবার তোমরা এই স্টেশনে এন্ট্রি করে গেলে সুন্দরভাবে এখান থেকেই তোমরা সব তোমাদের জিনিসপত্র, খাবার দাবার এখান থেকেই, ছোট ছোট ফুড স্টল আছে, ফুড কাউন্টার তোমরা দেখতে পাবে আশা করছি, সেখান থেকেই তোমরা তোমাদের খাবার দাবারগুলো কিনে নিতে পারবে। আমি যেমন ওখান থেকে নিয়েছিলাম 2টো চিপসের প্যাকেট নিয়েছিলাম, আর মায়ের জন্য একটু চা নিয়েছিলাম, বাস। এখন ঘড়িতে বাজে ওই 6:10-15। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18409 পুরী জগন্নাথ এক্সপ্রেস, যেটা 7:05 ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনে আমরা লাগেজপত্রগুলো উঠিয়ে দিয়েছি। এবার চলো ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একটু দেখে নাও। নর্মালি স্লিপার ক্লাসে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, এটাতেও কোনো ব্যতিক্রম নেই, এটাতেও সেমই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটাতে তোমাদের একটু জানিয়ে রাখি এখানে একটা কথা, সেটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস
শালিমার থেকে 7:05 যখন ছেড়ে যাচ্ছে, পরের দিনকে পুরীতে পৌঁছে দেবে হচ্ছে ভোর 4:35। টোটাল 497 কিলোমিটার জার্নি সে কভার আপ করবে। তার মধ্যে 14খানা বড় বড় হল্ট স্টেশন আমরা মাঝখানে পাবো। তা কথা বলতে বলতে দেখো অলরেডি ঘড়িতে এখন বাজে 7:05। আমাদের ট্রেন কিন্তু শালিমার থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। তোমাদেরকে এই ব্যাপারে একটু জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার তোমরা পাবে না। তোমাদেরকে বাড়ি থেকে তোমরা রান্না করে আনতে পারো খাবার দাবার, আর নয়তো তোমরা এখানে ওই আইআরসিটিসির যারা থাকেন তারা আসবে তোমাদের কাছে জানতে। তোমরা যদি কোনো খাবার অর্ডার দিতে পারো, সেটাও অনলাইন ক্যাটারিং হতে পারে, তারা ক্যাটারিং। আর বুঝতেই পারছো রাত্রেবেলা ট্রেনে জার্নি করছি ফার্স্ট টাইম, তাও আবার। তো ভিডিও হয়তো তোমাদের সেই অর্থে আমি রাত্রেবেলা তো কিছু কি হবে দেখাতেই পারবো না। পরের দিন সকালবেলা কি হচ্ছে না হচ্ছে সেটা আবার নয় শেয়ার করব। তা কথা বলতে বলতে দেখো শালিমার স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন। পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছিরও সেখানে 2 মিনিট হল্ট ছিল, 2 মিনিট পরে ছেড়ে দিয়েছে। দিয়ে আমরা চলেছি টুয়ার্ডস মেচেদা। পরবর্তী স্টেশন আমরা পেয়ে এসে গেছি মেচেদাতে। মেচেদাতেও 2 মিনিটের স্টপেজ টাইম ছিল, ওই জন্য আর নামতে পারিনি। মাঝখানে ট্রেন একটু লেটে চলছে, ওই জন্য মেচেদাতে 8:30টায় ঢোকার কথা ছিল, 8:40-এ ঢুকেছে। ব্যাস এইবারে আমরা আস্তে আস্তে করে ঢুকে পড়ছি খড়গপুরে। খড়গপুরে 8:50-এ ট্রেন ঢুকেছে, 5 মিনিটের এখানে হল্ট ছিল। ব্যাস খড়গপুর ছেড়েও দিল। পরবর্তী স্টেশন হচ্ছে বেলদা, বাট সেখান থেকে মানে আর ভিডিও আমার আর করা হয়নি। পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, মানে পরের ভিডিও তোমরা এবার দেখবে কালকে সকালের। আমরা এখন ডিরেক্ট আমাদের ট্রেন ছুটে চলেছে কিন্তু পুরীর উদ্দেশ্যে। আর জানো তো মানে যেহেতু প্রথমবার যাচ্ছি, বারবারই একটা জিনিস বলছি হয়তো, কিন্তু প্রথমবারের একটা আনন্দ কাজ করছে যে কীরকম লাগবে, কি হবে। তোমাদের ফার্স্ট টাইম পুরী এক্সপিরিয়েন্স কীরকম ছিল জানাতে কিন্তু একদম ভুলবে না। ওকে চলো, এখন বাজে রাত 10:30 বাজে। এখন আমরা চলে এলাম পরবর্তী স্টেশন বেলদা ক্রস করছে। বেলদায় আসার কথা ছিল 9:30টার সময়, বাট ট্রেন মাঝখানে একটু লেট করেছে, যার কারণে সেটা 10:30 হয়ে গেছে। তারপরে আমি ঘুমিয়ে যাই। এখন বাজে সকাল 5:30। অবশেষে আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি। পুরী স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক টোটো অটো দেখতে পারবে, কিন্তু পুরী স্টেশন থেকে একদম বেরিয়ে এসে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড পাবে। তোমরা সেখান থেকেই কিন্তু টোটো বা অটো রিজার্ভ করবে তোমার হোটেলের উদ্দেশ্যের জন্য, ঠিক আছে? কারণ ওখানে অনেক লোক থাকবে, তোমাকে বুঝিয়ে নিয়ে যাবে, যাকে বলে ছোট ছোট দালাল চক্র, ঠিক আছে? তোমরা সেটাতে কোনো পাত্তা দেবে না।
কারণ আমরাও যেহেতু প্রথমবার গেছি তো আমাদেরকেও ধরেছিল, আমরা কোনো পাত্তা দিইনি, ওখানে ফ্রড হতে পারে তোমাদের সাথে। আমরা ডিরেক্ট একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে যে অটো স্ট্যান্ড ছিল সেখান থেকেই আমরা অটো বুক করেছিলাম। আর আমি এই অটোটা শেয়ারে নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের একটু কমে 20 টাকা পার হেড করে এরকম নিয়েছে। তোমরাও কিন্তু একটু বার্গেন করে নেবে, ঠিক আছে? আর এইখানে আমি একটা জিনিস বলি, আমাদের কিন্তু কোনো হোটেল আগে থেকে আমরা বুক করতে পারিনি, কারণ এটা আমাদের খুব একটা সাডেন একটা প্ল্যানিংয়ে আমরা পুরীতে আসি। তো সেই কারণে আমাদের কোনো হোটেল আমরা বুক করিনি, আমরা অন স্পট গিয়ে হোটেল বুক করেছি। তো কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, সব ডিটেলস আমরা তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। হোপফুলি তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখেছো, আমি আশা করছি যে তোমাদের এই ভিডিওটা হয়তো ভালোও লেগেছে, হয়তো কিছু উপকারেও আসবে। তো তোমাদের এই অবধি ভিডিওটা কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার মতন কারা কারা ওই টাইমে পুরী গেছিলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর পুরীতে গিয়ে এর পরে কী হয়েছিল জানতে কিন্তু অবশ্যই পরের ভিডিও, পরের শর্টসগুলো ফলো করো। এই ছিল আজকের ছোট্ট একটা সুন্দর ভ্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো।